মুর্শিদাবাদে হুমায়ুন কবিরের ম্যাজিক, প্রাক্তন তৃণমূল নেতার ভবিষ্যৎবাণী মিলিয়ে গেল নির্বাচনে। মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেসের বড় ধাক্কার মধ্যে সবচেয়ে আলোচিত নাম উঠে এসেছে হুমায়ুন কবিরের। নির্বাচনের আগে যা বলেছিলেন, নির্বাচনের ফল ঘোষণার দিনে তা অক্ষরে অক্ষরে মিলে গেছে। অনেকে এখন তাকে মুর্শিদাবাদের ম্যাজিশিয়ান বলে উল্লেখ করেছেন। নির্বাচনের আগে হুমায়ুন কবির খোলাখুলি বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করা হবে এবং কান্দির 5 বারের বিধায়ক অপূর্ব সরকারকে সাধারণ মানুষ করে ছাড়বেন। ফল ঘোষণার দিন দেখা গেল অপূর্ব সরকার তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতি হয়েও বিজেপি প্রার্থী গার্গী দাস ঘোষের কাছে পরাজিত হয়েছেন। একই সঙ্গে মুর্শিদাবাদের 11টি আসনে তৃণমূলের হার নিয়ে চর্চা তুঙ্গে। তবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নির্বাচনী প্রচারের মাঝে বহরমপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় আমন্ত্রণ পত্র পেয়ে হুমায়ুন কবির উপস্থিত হয়েছিলেন, কিন্তু সভার কিছুক্ষণ পরে সাংবাদিক সম্মেলন করে তৃণমূল নেতা ফিরহাদ হাকিম ও আফরুজ্জামান তাকে দল থেকে বহিষ্কার করেন। বহিষ্কারের পর হুমায়ুন কবির নতুন দল জনতা উন্নয়ন পার্টি গঠন করে নওদা ও রেজিনগর দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং উভয় আসনেই জয়লাভ করেন। স্থানীয় রাজনৈতিক মহলে এখন বলা হচ্ছে হুমায়ুন কবির যা বলেন তাই করে দেখান। তার ভবিষ্যৎবাণী এবং পরবর্তী কর্মকাণ্ড মুর্শিদাবাদের রাজনীতিতে নতুন আলোচনা জন্ম দিয়েছে। অনেক সাধারণ মানুষের মুখে শোনা যাচ্ছে হুমায়ুন কবিরের যা বলা তাই হয়। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন মুর্শিদাবাদ জেলায় হুমায়ুন কবিরের ব্যক্তিগত প্রভাব ও জনসংযোগ এবারের নির্বাচনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল, সাংগঠনিক দুর্বলতা এবং স্থানীয় নেতাদের বিরুদ্ধে ক্ষোভকে কাজে লাগিয়ে তিনি দুটি আসনে জয় ছিনিয়ে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে রাজনীতি মহলের একাংশ এখনো দাবি করছে এটি বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু জেলার রাজনীতিতে হুমায়ুন কবির তার বদলা আজকে নিয়েছি, তার বদলা নিয়েছি। মুখ্যমন্ত্রীর এই ক্ষমতার গর্ব, পুলিশ দিয়ে রাজ্য শাসন চালানো, নিজে পুলিশ মন্ত্রী হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটা এসপি পোস্টিং দিতে গেলে 2 কোটি টাকা দিতে হয়, একটা আইসি পোস্টিং নিতে গেলে 70 লাখ টাকা দিতে হয়। আর তার বোঝা সাধারণ মানুষের উপরে পড়ে। এক গাড়ি বালি নিতে গেলে, এক গাড়ি পাথর কিনতে গেলে যোগ্য জবাব পেয়েছে, মানুষ দিয়েছে। ওই দুধের গায়ে সেই গরুর জোড়া পায়ের লাত খেয়েছে আজকে। আমি আগেই বলেছিলাম যে মুসলমানকে তুমি চিনতে কোনো বলবো, শুধু মুসলমানের রোডে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও তোমার ওই কথাতে মুসলমান ভুলবে না। যেদিন জোড়া পায়ের লাত খাবা সেদিন তুমি ওই লা ইলাহা বলা, ইনশাআল্লাহ বলাও ভুলে যাও। দাদা, আপনার যে বাবরি মসজিদ, সেই বাবরি মসজিদ বন্ধ